হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আজকের ছোট্ট একটি টিপস ভিডিওতে। এই ভিডিওতে আমরা মূলত 4 ফোল্ড ডিজাইনের আর্টবোর্ড সেটআপটি দেখব এবং এখানে আমরা পারফেক্টলি কিভাবে আমরা আউটলাইন নিতে পারি এবং এই আউটলাইনটি নিয়ে আমাদের ডিজাইনটি আমরা সম্পন্ন করতে পারি। তো মূলত আমরা আর্টবোর্ড ডিজাইনটা দেখি। তো আপনার স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি অলরেডি করেছি এবং আপনারা যদি একটু লক্ষ্য রাখেন, দেখুন এইখানে আমরা আমাদের আউটলাইন মার্ক দেখতে পাচ্ছি এবং এখানে ব্লিড মার্ক দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমে ফাইল থেকে আমি নিউতে যাব এবং আমি আর্টবোর্ড সেটআপটি করে নেব। আমার যেহেতু এটা 4 ফোল্ড হবে, 4 ফোল্ডের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আমি উইথ নিচ্ছি 14 ইঞ্চি এবং হাইট নিব 8.5 ইঞ্চি এবং আমি এটা ওরিয়েন্টেশন আমি এটা হরিজন্টাল করে নিলাম। আমার আর্টবোর্ড যেহেতু আমি 2 পিটে করব, সেক্ষেত্রে আমার আর্টবোর্ড হবে 2 এবং আমি ব্লিড নিয়ে নিচ্ছি এখানে 1.25 ইঞ্চ আমি ব্লিড চারদিক থেকে নিয়ে নিলাম এবং কালার মোড আমার যেহেতু প্রিন্ট ডিজাইন হবে সেক্ষেত্রে আমি CMYK কালার মোডটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমি এটা ক্রিয়েট করলাম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি যেটা করেছি সেটা হচ্ছে আমি আর্টবোর্ড দুটি উপর নিচ করে নিয়েছি। আপনারা চাইলে সাইড বাই সাইডও নিতে পারেন। তো এটা চেঞ্জ করার জন্য আপনি যেটা করতে পারেন, মোর অপশন থেকে আপনি যদি এইখানে যে আর্টবোর্ড অ্যালাইনমেন্টের যে সেকশন আছে, যে অপশন আছে, সেখান থেকে আপনি যদি গ্রিড বাই রো দেন সেটা সাইড বাই সাইড হবে এবং আপনি যদি অ্যারেঞ্জ বাই কলাম দেন অর্থাৎ উপর নিচে এটা সিলেক্ট হবে। এখান থেকে আপনি অপশনটা সিলেক্ট করে অটোমেটিক হয়ে যাবে। তো আমি অ্যারেঞ্জ বাই কলাম সিলেক্ট করলে আমি এখানে ক্রিয়েট ডকুমেন্ট দিলাম এবং আমার একটি আর্টবোর্ড চলে এসেছে। ওকে, তো আমরা আমাদের আর্টবোর্ডের চারপাশে ব্লিড মার্কও দেখতে পাচ্ছি, আমাদের ব্লিড অংশ। এবার আমরা মূলত এটা 4টা ভাগ করব। যেহেতু 4 ফোল্ডের জন্য যে ভাগটা আমরা কিভাবে করি খুব সহজেই আমরা এটা করতে পারবো। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই এবং রেক্ট্যাঙ্গেল টুলের মাপটা আমি নেব। এখানে আমার হচ্ছে 14 উইথ এবং হাইট হচ্ছে 8.5 নিলাম এবং এটাকে একটু কালার করে নিই বোঝার সুবিধার্থে। ওকে, আচ্ছা, তারপরে এটাকে আমি আমার আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম এবং এরপরে আমি যে কাজটি করব, আমি অবজেক্ট থেকে আমি যাব হচ্ছে পাথ এবং স্প্লিট ইনটু গ্রিড এই অপশনটি। ওকে, এবার আমি কয়টি ভাগ করতে চাই, আমি মূলত চাই হচ্ছে 4টি ভাগ করতে। তো এখান থেকে আমি 3, 4 করে নিলাম। আমি প্রিভিউ থেকে দেখে নিচ্ছি আমার 4 ভাগ হয়েছে এবং এখান থেকে আমি ওকে দিলাম। আপনারা যদি খেয়াল রাখেন আমার ডিজাইন নিয়ে, আমার এই যে এই পার্টের মাঝে আবার গ্যাপ আছে, কারণ এই গ্যাপ না দিলে আপনি যখন এটা ফোল্ড করবেন তখন এটি যদি এখান থেকে আমার ডিজাইনটা হয়ে যায় তাহলে আমার এটা ভাঁজের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমার মূল কলামের চারপাশে আবার একটা যা ফাঁকা স্পেস, একটা হোয়াইট স্পেস রাখতে হবে, যেটা ওয়েবের ভাষায় বলে হচ্ছে ওয়েব ডিজাইনে প্যাডিং রাখতে হবে। হ্যাঁ, তো চারপাশে যে ফাঁকা বা প্যাডিং রাখবো সেটা আমরা এখন প্যাডিংটা তৈরি করব। তো প্যাডিং তৈরি করার জন্য আমি অবজেক্ট থেকে যাব পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। এখন যেহেতু আমি ভিতর দিক থেকে নিতে চাই সেক্ষেত্রে আমার অবশ্যই এখানে মাইনাস দিতে হবে। হ্যাঁ, আর যদি বাইরে থেকে নিই তাহলে প্লাস। এখন আমরা ভিতর থেকেই নিব, কারণ আমাদের মূল কলামের ভিতর দিক থেকেই হচ্ছে আমরা মূলত জায়গা ছেড়ে দিতে যাচ্ছি। তো এখানে আমি করে নিচ্ছি -30 ইঞ্চ, -0.30 ইঞ্চ। ওকে, পারফেক্ট। তো আমাদের প্রায় কাজ কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব, আমাদের প্রত্যেকটা শেপকে আমরা আউটলাইন করে দিব। সিলেক্ট করে আমরা যাব হচ্ছে ভিউ থেকে আমরা যাব গাইড এবং গাইড থেকে যাব মেক গাইড, অর্থাৎ শর্টকাট হচ্ছে Ctrl+5। ওকে, হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত গাইড তৈরি করা। এখন আপনারা আপনাদের ডিজাইনগুলি এর ভিতরে করবেন, পারফেক্টলি হয়ে যাবে। আমি এই কাজটি এখন আমি ভয়েস ছাড়াই করে দেখাচ্ছি খুব দ্রুত।
আপনারা এক পলকে দেখেন। আমি এই কাজটা আবার করছি। আমি আবার একটা রেক্টেঙ্গেল টুল নিলাম এবং এটিকে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড, এরপর হচ্ছে আমরা নাম্বার অফ 5 সরি আমি 4 ফোল্ড করব 4। এরপরে আমি যেহেতু অফসেট নিতে হবে আমার আবার অবজেক্টে যেতে হবে, তারপর হচ্ছে পাথে যেতে হবে, এরপর হচ্ছে অফসেট পয়েন্ট ভিতর দিকে নেওয়ার জন্য আমার -3, এটা আমরা সুবিধা মতো নিয়ে নেব এবং ওকে। এবং সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেলে আমরা যাব হচ্ছে ভিউতে থেকে হচ্ছে গাইড, আমরা মেক গাইড অর্থাৎ কন্ট্রোল 5 হয়ে গেল। খুব দ্রুত এই কাজটি করতে আপনার মাত্র 30 সেকেন্ড অথবা 1 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। তো এই ছিল আমাদের পারফেক্টলি কিভাবে আমরা গাইড তৈরি করতে পারি। এরপর আমরা আমাদের 4 ফোল্ড ডিজাইন শুরু করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।